রাঘবান একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে একদিন তার বান্ধবী অঞ্জনাকে প্রপোজ করে, কিন্তু অঞ্জনা তাকে রিজেক্ট করে দেয়। ও বলে তার র্যাম্বোর মতো বদমাস ছেলে পছন্দ। এমনটা শুনে রাঘবান অবাক হয়ে যায় আর তার মন ভেঙে যায়। রাঘবানের বন্ধু রাঘবানকে বোঝায় ও বলে মন খারাপ করতে না, সে অন্য কাউকে পেয়ে যাবে। কিন্তু রাঘবান ঠিক করে নেয় সে এবার ব্যাড বয় হয়ে দেখাবে। তখন তার বন্ধু রাঘবানের নাম বদলে ড্রাগন রেখে দেয়। এরপর ড্রাগন কলেজে ভর্তি হয়। সে ওই কলেজের সবচেয়ে বদমাস স্টুডেন্ট ছিল। সেখানে তার একজন প্রেমিকা ছিল, তার নাম কীর্তি। ড্রাগন সারাদিন মারপিট করত। একদিন সে ভুল করে কলেজের প্রিন্সিপালের গাড়ির কাজ ভেঙে দেয়, তাই প্রিন্সিপাল তাকে কলেজ থেকে সাসপেন্ড করে দেয়। ড্রাগনের কাছে না ছিল ডিগ্রি, না ছিল কোনো কাজ, তাও সে রোজ সকালে তৈরি হয়ে কাজে যাওয়ার নাম করে বেরিয়ে পড়তো। কিন্তু আসলে সে তার বন্ধুর বাড়িতে গিয়ে সারাদিন টিভি দেখে, ফোনে রিলস দেখে, শুয়ে বসে সময় কাটাতো। এরপর সন্ধ্যেবেলায় তার বন্ধুরা কাজ থেকে ফিরে সবাই মিলে নিজের স্যালারি থেকে কিছু কিছু টাকা দিয়ে টোটাল 18,000 টাকা তার হাতে তুলে দেয়, যেটা সে বাড়িতে নিজের স্যালারি বলে তার বাবার হাতে তুলে দেয়। কিন্তু পরক্ষণে কোনো না কোনো কারণ দেখিয়ে সেই টাকা আবার ফেরত নিয়ে বন্ধুদের দিয়ে দেয়। এরপর একদিন ড্রাগনের কাছে তার প্রেমিকা কীর্তির ফোন আসে। তারা কফি শপে দেখা করে। সেখানে কীর্তি ড্রাগনকে জানায় তার বাবা তার বিয়ের জন্য একটি ভালো সম্বন্ধ নিয়ে এসেছে। কীর্তি জবাবে বলেছে সে ভেবে দেখবে। এমনটা শুনে ড্রাগন রেগে যায়। সে বলে যদি কীর্তি তাকে সত্যিই ভালোবাসে তাহলে কীর্তির তার বাবাকে সরাসরি এই সম্বন্ধের জন্য মানা করে দেওয়া উচিত ছিল। কীর্তি বলে সে ড্রাগনের মতো ফেলিয়ার হয়ে থাকতে চায় না। এমনটা বলে সে সেখান থেকে চলে যায়। ড্রাগন কীর্তিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কীর্তি তাদের সম্পর্ক ভেঙে সেখান থেকে চলে যায়। ব্রেকআপের পর ড্রাগন সারাক্ষণ চুপচাপ বসে থাকে। সে সবসময় কীর্তির কথা ভাবতে থাকে। এরপর একদিন সে দেখতে পায় কীর্তির সঙ্গে অন্য একটি ছেলের বিয়ে হয়ে গেছে। এমনটা দেখে সে পুরোপুরি ভেঙে যায়। মেয়েটির কথা ভাবতে ভাবতে ড্রাগন বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তখনই সে অজ্ঞান হয়ে বাইক থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ড্রাগনের বন্ধুরা তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর যখন ড্রাগনের অবস্থার বিষয়ে জানতে চায় তখন তার বন্ধুরা জানায় ব্রেকআপের পর ড্রাগন 3 মাস ঠিকমতো ঘুমায়নি। তখন ডক্টর ড্রাগনকে ভালোভাবে ঘুমাতে বলে ও ভবিষ্যতে কিভাবে সফল হবে সেই বিষয়ে ভাবতে বলে। ডক্টর বলে এমনটা করলে ড্রাগন আপনা আপনি একজন ভালো জীবনসাথী পেয়ে যাবে।